এই সিজনে স্প্যানিশ লা লিগার সেরা সেন্টার ব্যাকের নাম কি? পাউ কুবার্সি, নাকি ডিন হয়সন, নাকি ডেভিড আলাবা বা আন্তোনিও রুডিগারের নাম আপনি করবেন, নাকি রাউল আসেন্সিওর নাম আসবে, নাকি আবার জেরার্ড মার্টিন, রোনাল্ড আরাউহো কিংবা অ্যান্ডার্স ক্রিস্টেনসেনের নাম আপনি বলবেন? এরিক গার্সিয়াকেও কিন্তু বাদ রাখা যায় না। কিন্তু আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন তাহলে আমি বলবো যে রিয়াল মাদ্রিদ বা বার্সেলোনার কোনো সেন্টার ব্যাক নয়, বরং এই সিজনে লা লিগাতে সেন্টার ব্যাক হিসাবে এমন একজন অবিশ্বাস্য লেভেলের পারফর্ম করছেন যিনি কিনা এই দুই ক্লাবের একটা ক্লাবেও খেলেন না। আমার মতে এই সিজনে এখন পর্যন্ত লা লিগার সবচেয়ে সেরা সেন্টার ব্যাকের নাম হলো মার্ক পিউবেল। নামটা কি একটু অপরিচিত ঠেকছে? ঠেকলে আপনাকে দোষ দেওয়া যাবে না, বিকজ তিনি কয়েকদিন আগে তার নিজের দলে রেগুলারলি খেলতেই পারতেন না, এবং খেলতেন যখন তিনি খেলতেন রাইট ব্যাক হিসাবে। অর্থাৎ তিনি একজন রাইট ব্যাক যাকে কিনা এই সিজনে পজিশন চেঞ্জ করিয়ে সেন্টার ব্যাক হিসাবে খেলানো হচ্ছে। আমি বলছি অ্যাটলেটিকো মাদ্রিদের এই স্প্যানিশ ডিফেন্ডারটার কথা, যার পজিশন এই সিজনেই চেঞ্জ করেছেন আর্জেন্টিনার কোচ ডিয়েগো সিমিওনে। মজার ব্যাপার হলো যে অ্যাটলেটিকো মাদ্রিদ যদি ইনজুরি সমস্যার মধ্যে না পড়তো তাহলে হয়তোবা আমরা এই দুর্দান্ত ট্রান্সফরমেশনটা দেখতেই পেতাম না। এই সিজনে অ্যাটলেটিকো মাদ্রিদ স্পেশালি সেন্ট্রাল ডিফেন্সে বেশ ইনজুরি সমস্যায় পড়েছে। রবিন নরমান্ড থেকে শুরু করে জোসোমা জিমেনেজ কিংবা ক্লেমো লংলে, প্রত্যেকটা সেন্টার ব্যাকই এই সিজনে দীর্ঘ সময়ের জন্য ইনজুরিতে ছিলেন। এবং এই সিজনে যেহেতু কোনো বাড়তি সেন্টার ব্যাক কেনেননি ডিয়েগো সিমিওনে, তাই যে রাইট ব্যাককে ব্যাক আপ হিসেবে কিনেছিলেন সেই ব্যাক আপ রাইট ব্যাককেই তিনি সেন্টার ব্যাকে কনভার্ট করেছেন, এবং প্রথম ম্যাচ থেকে শুরু করে এখন পর্যন্ত সেই মেকশিফট সেন্টার ব্যাক যেরকম পারফরমেন্স করছেন, অ্যাটলেটিকো মাদ্রিদের কোচ ডিয়েগো সিমিওনের সাহস হচ্ছে না তাকে বেঞ্চে বসানোর। ওই যে ম্যাচটা থেকে উনি অ্যাটলেটিকোর হয়ে সেন্টার ব্যাকে খেলা শুরু করেছেন, সেই থেকে শুরু করে এখন পর্যন্ত খুব সম্ভবত একটা ম্যাচে উনি রেস্ট পেয়েছেন, বাকি প্রত্যেকটা ম্যাচে তিনি রেগুলারলি খেলেছেন। সেই একটা ম্যাচ, যে একটা ম্যাচ উনি খেলেনি, সেটাতে আবার অ্যাটলেটিকো মাদ্রিদ হজম করেছে 2 গোল, এমন একটা অপোনেন্টের এগেনস্টে যারা কিনা টপ ডিভিশনেই খেলে না। তো যাই হোক না কেন, এই সিজনে অ্যাটলেটিকো মাদ্রিদ যতটুকু সাফল্য পাচ্ছে, এই সাফল্যর পেছনে অন্যতম প্রধান কারণ হলো মার্ক পিউবিলের অবিশ্বাস্য লেভেলের সেন্ট্রাল ডিফেন্ডিং, এবং সঙ্গে ডেভিড হ্যাঙ্কো রয়েছেন। তবে সবচেয়ে বেশি চোখে পড়ছে মার্ক পিউবিলের এই ট্রান্সফরমেশনটা, বিকজ তার অ্যাটলেটিকো মাদ্রিদে আসারই কথা ছিল না। তিনি ব্যাকআপ রাইট ব্যাক হিসাবেও অ্যাটলেটিকো মাদ্রিদের ফার্স্ট চয়েস ছিলেন না, শেষ মুহূর্তে তাকে দলে নিয়ে আসা হয়। শুধু তাই নয়, তিনি যখন আগে স্প্যানিওলে খেলতেন বলা হতো যে তার ওরকম গ্রোথ হবে না, ওরকম হাইট তার কখনোই হবে না, যে কারণে তাকে রাইট ব্যাকে যে তার একটা ভবিষ্যৎ রয়েছে সেটা বিশ্বাস করতে চায়নি তার সাবেক ক্লাব এসপানিওল। মজার ব্যাপার হলো তার হাইট এখন অনেক বেশি, প্রায় 6 ফুট 3 কি 4। সো 6 ফুট 3 4 এই একটা হাইটের রাইট ব্যাক অসাধারণ টেকনিক্যাল অ্যাবিলিটির মাধ্যমে প্রমাণ করে দিচ্ছেন প্রতিনিয়ত যে না, তিনি সেন্ট্রাল ডিফেন্সেও খেলতে পারেন। তিনি যে লেভেলের অ্যাজাইল, যে লেভেলের ফ্রন্ট ফুটে ডিফেন্ড করতে পছন্দ করেন, অ্যাটলেটিকো কিন্তু সাধারণত অত বেশি হাইলাইনে খেলে না, কিন্তু ডেভিড হ্যাঙ্কো আর এই মার্ক পিউবিল মিলে এই সিজনে অনেক ফ্রন্ট ফুটেড সেন্ট্রাল ডিফেন্ডিং করছেন, এবং ওটা অ্যাটলেটিকো মাদ্রিদের জন্য অনেক পজিটিভ হিসাবে পরিগণিত হচ্ছে। তার বল প্লেইং ক্যাপাবিলিটি অসাধারণ। রাইট ব্যাকে যেহেতু খেলতেন, তাই তার স্পিডও কিন্তু মোটামুটি রয়েছে, একটু অ্যাডভেঞ্চারাস। কিন্তু উনি খুব ভালো মতোই জানেন যে আমি যদি সেন্ট্রাল ডিফেন্সে খেলি তাহলে আমি অত বেশি হয়তো অ্যাডভেঞ্চারাস হতে পারবো না। সো ওইভাবে নিজেকে খাপ খাইয়ে নিয়েছেন। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো তার এরিয়াল ডুয়েল এবং গ্রাউন্ড ডুয়েল জেতার সক্ষমতা, স্পেশালি এরিয়াল ডুয়েল। একজন রাইট ব্যাক যে কিনা ঠেকায় পড়ে সেন্ট্রাল ডিফেন্সে খেলা শুরু করেছে, তার যে এরিয়াল ডুয়েলের সাকসেস রেট এত বেশি হবে, এটা অ্যাটলিস্ট আমি কল্পনা করতে পারিনি। আমি এই সিজনে অ্যাটলেটিকোর যতগুলো ম্যাচ ফলো করেছি, সেই প্রত্যেকটা ম্যাচে আমি এই ভদ্রলোককে একটাও এরিয়াল ডুয়েল লুজ করতে দেখি নাই। সে হয়তো বা করছে, যেটা আমার চোখে পড়ে নাই, কিন্তু আমি নিজের চোখ দিয়ে অন্তত দেখি নাই। মার্ক পিবিল কত দুর্দান্ত লেভেলের সেন্ট্রাল ডিফেন্ডিং করছেন সেটা আমরা দুটো এক্সাম্পলের মাধ্যমে কিন্তু বুঝতে পারি। নাম্বার 1, দ্য চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ এগেনস্ট গালাতাসারাই, অ্যান্ড নাম্বার 2, এই সপ্তাহে রিয়াল মায়োরকার সঙ্গে অ্যাটলেটিকোর ম্যাচে। গ্যালাতাসারাইয়ের এগেনস্টে ম্যাচে তার দায়িত্ব পড়েছিল ভিক্টর ওজিমেনের মতো একজন স্ট্রাইকারকে আটকানোর। আপনারা সবাই জানেন ভিক্টর ওজিমেন কি জিনিস, নতুন করে বলার কিছু নাই। তার ফিজিক্যালিটি, তার ক্ষিপ্রতা, তার স্পিড, ডি বক্সের মধ্যে তার অ্যাথলেটিসিজম অসাধারণ অসাধারণ। এই স্ট্রাইকারকে মার্ক পিবিল গোটা ম্যাচে চুপ করে রেখেছিলেন, একটা এরিয়াল ডুয়েল জিততে দেননি। সঙ্গে ট্যাকল, ইন্টারসেপশন, ব্লক, ক্লিয়ারেন্স তো রয়েছিলই। এই সপ্তাহেও আমরা একই ধরনের পারফরমেন্স দেখলাম এগেনস্ট রিয়াল মায়োরকা। আপনারা যারা লা লিগা রেগুলারলি ফলো করেন তারা জানেন যে রিয়াল মায়োরকার একজন স্ট্রাইকার রয়েছেন যার নাম ভেদাত মুরিকি, যিনি কিনা গত 2-3 সিজন ধরে রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনাকে অনেক যন্ত্রণা দিচ্ছেন। একটা ট্রেডিশনাল নাম্বার 9 তিনি, ডি বক্সের মধ্যেই ফক্স ইন দ্য বক্সের মতো থাকতে পছন্দ করেন, ফিজিক্যালিটি আছে, ডিফেন্ডারদেরকে বুলি করতে পছন্দ করেন, এরিয়ালে দুর্দান্ত হেড করে গোল করতে পছন্দ করেন, লম্বা চওড়া রয়েছেন। এই স্ট্রাইকার মার্ক পিউবিলের এগেনস্টে এই অ্যাটলেটিকো ভার্সেস রিয়াল মায়োরকা ম্যাচে একটাও এরিয়াল ডুয়েল জিততে পারেননি। এটা আমি দেখে তব্দা খেয়ে গেছি জাস্ট। এটা অবিশ্বাস্য। শুধু তাই নয়, আমি স্ট্যাটিস্টিক্স দেখলাম, সেখানে দেখলাম যে এই সিজনে মার্ক পিউবিল 90% এরিয়াল ডুয়েল জিতেছেন।
একজন রাইট ব্যাক যিনি কিনা সেন্টার ব্যাকে খেলছেন ঠেকায় পড়ে, তার পক্ষে এত বেশি এরিয়াল ডুয়েল জেতা সম্ভব বলে আমার অন্তত ধারণা ছিল না। এই সিজনে মার্ক পিবল সেই জিনিসটা দেখিয়ে দিলেন এবং মনে করা হচ্ছে যে তিনি যেরকম গতিতে এগোচ্ছেন এবং এই সিজনে তিনি যেরকম দুর্দান্ত পারফরমেন্স দেখাচ্ছেন, এটা যদি তিনি সিজনের শেষ পর্যন্ত চালিয়ে যেতে থাকেন তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারি যে স্পেনের বিশ্বকাপ দলে তিনি জায়গা পাচ্ছেন, এমনকি স্টার্টারও হয়ে যেতে পারেন। আপনারা সবাই জানেন যে স্পেনের এই জাতীয় দলের সবচেয়ে বড় তারকার নাম লামিন ইয়ামাল। আক্রমণ ভাগে সবচেয়ে বড় দায়িত্ব থাকবে তার উপরেই, মিডফিল্ডের সবচেয়ে বড় দায়িত্ব থাকবে পেদ্রি, রদ্রি এদের উপরেই, কিন্তু ডিফেন্সের দায়িত্ব কার উপরে থাকবে? এই সিজনে যদি আমরা স্প্যানিশ ডিফেন্ডারদের পারফরমেন্সের কথা চিন্তা করি তাহলে কিন্তু হয় কারোর ফর্ম নাই, না হয় ইনজুরিতে পড়ে আছে, না হয় রেগুলারলি ক্লাবে সুযোগ পাচ্ছে না। ডিন হয়সেন, পাও কুবার্সির সেরকম ফর্ম নাই। রবিন নরমান্ড ফিট নন, যখন ফিট হন তিনি অত ভালো খেলতে পারেন না। ড্যানিয়েল ভিভিয়ান মোটামুটি লেভেলের একজন সেন্টার ব্যাক। এমেরিক লাপোর্তের বয়স হয়ে গিয়েছে, এক্সেপশনাল বল প্লেইং ক্যাপাবিলিটি রয়েছে তার, কিন্তু তার বয়স হয়ে গিয়েছে। ক্রিস্টিয়ান মস্কেরা আর্সেনালের হয়ে যখন সুযোগ পাচ্ছেন ভালো খেলছেন, বাট হি ইজ নট আ রেগুলার স্টার্টার। এরিক গার্সিয়া দুর্দান্ত খেলছেন, কিন্তু তিনি এই সিজনের অধিকাংশ সময় কাটাচ্ছেন ডিফেন্সিভ মিডফিল্ডে খেলে খেলে। সো এই সকল অনিশ্চয়তার মধ্যে একমাত্র মার্ক পিউবিলি রেগুলারলি দুর্দান্ত খেলছেন সেন্ট্রাল ডিফেন্স, এবং এই ফর্ম যদি উনি বজায় রাখতে পারেন তাহলে আমরা আশা করতে পারি যে তিনি বিশ্বকাপে হয়তোবা সুযোগ পেয়ে যাবেন। প্লাস পয়েন্ট হলো তাকে যখন রাইট ব্যাকে খেলানো হচ্ছে তখন তিনি রাইট ব্যাকেও দুর্দান্ত খেলছেন। সো হি ইজ আ ভেরি মডার্ন হাইব্রিড ডিফেন্ডার, যিনি কিনা দরকার হলে সেন্ট্রাল ডিফেন্সেও খেলতে পারেন অ্যাগ্রেসিভ ওয়েতে, এবং রাইট ব্যাকে তো খেলতে পারেনি। সো এই ধরনের হাইব্রিড ডিফেন্ডারদের উপরে কিন্তু আর্সেনালের কোচ মিকেল আর্টেটার একটা ইন্টারেস্ট থেকেই যায়। সো আশ্চর্য হবেন না যদি সামনে ট্রান্সফার উইন্ডোতে এই মার্ক পিউবিলকে আর্সেনালের কোচ চাওয়া শুরু করে দেন। কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন এই ডিফেন্ডারটা সম্বন্ধে আপনার মতামত কি। লেটস হ্যাভ আ ডিসকাশন।